আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বা ইকবাল জানতে চেয়েছেন চাচাতো বোনের মেয়েকে বিবাহ করা যায় কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয়। আজকের এই সমাজের ফিতনার যুগ, মনে রাখবো যে মাহরাম আমাদেরকে নয়, কাদের সাথে সাক্ষাৎ জায়েজ, কাদের সাথে সাক্ষাৎ জায়েজ নয়। সেক্ষেত্রে স্বাস্থ্য বোনের সাথে সাক্ষাৎ হারাম এবং স্বাস্থ্য বোনের মেয়ের সাথে সাক্ষাৎ হারাম। হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম ওয়া আখওয়াতুকুম মিনার রাদাআ। অর্থাৎ এই আয়াতের মধ্যে যে আসছে যাদের কথা হারাম, যারা মাহরাম, যাদের সাথে সাক্ষাৎ জায়েজ, যে প্রকারের নারীদের বিষয়ে এসেছে, সেক্ষেত্রে আসে নাই স্বাস্থ্য বোনের সাথে, স্বাস্থ্য বোনের মেয়ের সাথে। আমি এই আয়াত দিয়ে এটাই বুঝাতে চাইছি যে স্বাস্থ্য বোনকেও বিবাহ করা জায়েজ যদি স্বাস্থ্য বোনের মেয়ে হয়। অর্থাৎ স্বাস্থ্য বোন যখন তার মেয়ে বিবাহের উপযুক্ত হয়, বা যে বিষয়টি জানতে চাইলেন যে স্বাস্থ্য বোনের মেয়েও তাকে পছন্দ করে, সেও তার স্বাস্থ্য বোনের মেয়েকে পছন্দ করে, লোক লজ্জায় বলতে পারে না বিবাহ করা জায়েজ কিনা। অবশ্যই স্বাস্থ্য বোনের মেয়েকে বিবাহ করা জায়েজ, এতে কোনো সমস্যা নেই। আমরা একটা বিষয় বুঝতে পারি, সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিয়েছেন, আমরা সকলে জানি। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো জ্যাঠাতো ভাই ছিলেন, সেই হিসাবে আমরা এটাও বুঝতে পারি। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু তার জ্যাঠাতো ভাই, তার চাচাতো ভাই মেয়েকে বিবাহ করেছে। এই জন্য আমরা শরিয়ার সমাজে যেই কলুষিত সমাজ, যে অনেক কিছু মনে করে না, এটার কারণ অনেক বেশি বেফারদার খেলাপ হয়, মামা মনে করে তাদের সাথে সাক্ষাৎ হয়, বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়। এই জন্য ভাই যে বিষয়টি জানতে চেয়েছেন চাচাতো বোনের মেয়েকে বিবাহ করা যাবে কিনা, আমরা বলবো জি হ্যাঁ, চাচাতো বোনের মেয়েকে বিবাহ করা যাবে। অবশ্যই বিবাহের আগে চাচাতো বোনের মেয়ের সাথে সাক্ষাৎ জায়েজ নেই, হারাম। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এ সকল বিবাহ কেন্দ্রিক মাসআলা মাসাইলগুলো জেনে শুনে আমল করার, সতর্ক থাকার সেই তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।